ঝটপট যদি কোনো ঝাল পিঠা খেতে ইচ্ছা করে তখন কি করে এরকম করে একটা ঝাল পিঠা বানিয়ে নেয় আর বাসায় সবাইকে দেয়। আর এরকম মানে যখন অনেক ব্যস্ত থাকে আর কিছু করতে ইচ্ছা করে না তখন এই যে এরকম করে ঝাল একটা পিঠা বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি দিয়েছি 1 কাপ চালের গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ কুচি দিয়েছি, তারপর ধনে পাতা কুচি, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিলাম আর দিলাম মরিচের গুঁড়া, আর এই যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এই যে গরম মশলা বাটা দিলাম, তারপর হচ্ছে আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিলাম। তো আমরা যেহেতু বাটা জিনিসটা মানে মশলাটা বেশি খাই তার জন্য বাটা মশলাটা এখানে দিয়েছি। আর এই যে নর্মাল পানি দিয়ে একটা রুটির মতো একটা ডো তৈরি করব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে অল্প অল্প করে পানি দিতে হবে ডোটা মাখানোর জন্য, এটা কিন্তু বেশি পাতলা করব না, একদম এই যে রুটির মতো ডোটা তৈরি করছি। আর এই যে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর প্যানের মধ্যে অল্প তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে হাত দিয়ে এরকম করে স্প্রেড করতে হবে। আর এটা কিন্তু জলদি জলদি করতে হবে, না হলে আবার এক সাইডটা শক্ত হয়ে যাবে। আর এটা যে আমি আর একটু পাতলা করব, হাতের মধ্যে কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছে, তাহলে কিন্তু হাতের মধ্যে মানে ডোটা লেগে থাকবে না। তার জন্য যতবারই করবেন একটু একটু করে হাতটা ধুয়ে নেবেন, তাহলে ভিজা থাকবে আর এই যে সমান হবে এরকম করে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এই যে 5 মিনিট পর দেখেন এক সাইডে যে শক্ত হয়ে গিয়েছে, এরকম করে একটা শক্ত মানে সাইডে দেখা যাবে, তখন এরকম একটা থালি নিতে হবে। আর এই থালাতে এরকম করে ঢেলে দিবেন, তাহলে উল্টাতে সুবিধা হবে, না হলে আবার ভাজা কাঠি দিয়ে উল্টাতে গেলে দেখা যাবে ভেঙে যাবে। আর আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম, তারপর এই যে দেখেন মচমচে একটা পিঠা হয়ে গেছে। আর এই যে পিঠাটা এরকম একটু পোড়া পোড়া থাকবে, খেতে দারুণ লাগবে। দেখবেন যে আগেকার দিনে এরকম করে পিঠা বানিয়ে দিত নানি দাদিরা, আর আমরা সবাই এরকম করে মানে ভেঙে ভেঙে খেতাম, দারুণ কিন্তু লাগতো তখনকার সময়। আর এটা কিন্তু চাকু দিয়েও কাটা যায়, আবার কিন্তু হচ্ছে হাত দিয়ে ভেঙে দিলেও কিন্তু অনেক ভালো লাগে। পরে এই যে এরকম করে ভেঙে নেবেন আর ভেঙে ভেঙে খাবেন, দারুণ লাগে খেতে। আর এই যে দেখেন আমি যে এখন খাওয়া শুরু করলাম, গরম গরম এই পিঠাটা খেতে হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।